নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদ বাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা, সুভাষ শাস্ত্রী যার হাত ধরে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। সুভাষ শাস্ত্রী যিনি কিন্তু কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, আমাদের সকলকে ভালো রাখার উদ্দেশ্যে এমন কিছু উপাচার বলেন যে উপাচার করে আপনি ভালো নয় ভালো থেকে ভালো আরো ভালো থাকতে পারেন। সুভাষদা, শুরু করি আজকে রবিবারের অনুষ্ঠান। আজকে অনেক কিছু বলবেন। আগামীকাল উল্টো রথ। লাস্ট বলে গেছিলাম মনস্কামনা লিখে রথের চাকায় সেই কাগজটা ছুঁয়ে রেখে দেবেন। আপনারা যারা করেছেন কাগজটা রেখে দেবেন। এই বছরে শ্রাবণ মাসের 4টে সোমবার পড়েছে। আমাদের একটা সোমবার কম পেয়েছি, তার মানে কিন্তু ব্লেসিং কম পাবো না, আরও নিষ্ঠাবান হতে হবে। একটা সোমবার যেমন কম পেয়েছি, আরও নিজের ঊর্জাটাকে একটা সোমবারের জন্য বাড়াতে হবে। সেইটা বাড়ানোর জন্যে পার্টিকুলার একটা শনিবার আমি আপনাদের বলে দেবো, কোন শনিবারটা হিট করলে আপনার অনেকটা কাজ এগোবে। 3-4টে কথা একটু রিপিট করব। আমি একটা অনুষ্ঠান করেছি এইমাত্র আগামী শনিবারের জন্যে, সেটা আপনারা দেখবেন। 2-3টে পয়েন্ট আমি আজকেও বলে দেবো। ইউ শুড মেনটেন ফ্রম দ্য মহরম, মানে শ্রাবণ মাসের স্টার্টিং থেকে, যেহেতু আমার এটা শ্রাবণ মাসের আগে লাস্ট প্রোগ্রাম, পরে শনিবার থেকে যে অনুষ্ঠানগুলো শুনবেন শ্রাবণ মাসে চলে আসবে অনুষ্ঠানগুলো। পোড়া জিনিস খাবেন না। পোড়া মানে যেগুলো একটু পুড়ে যাচ্ছে বেশি, পোড়া ভাব খাবেন না। কড়া খাবেন, পোড়া খাবেন না। আগুনের সামনে অহেতুক বেশি যাবেন না। সবার বাড়িতে তো আর ওই ফ্লেমওয়ালা গ্যাসটা নেই, ওটা অনেক দাম। নর্মাল গ্যাসটা আছে, আগুনটা ওঠে। আগুনের যাতে তেল যাতে শরীরে একটু কম পড়ে। এই বৃহস্পতিবার থেকে অনলি ফর দিস মান্থ ইউ শুড মেনটেন শ্রাবণ মাস। জন্মদিনে টক তেতো তো খাবেনই না, অনেক আগেও বলেছিলাম, আবার রিপিট করছি। আর খুব বেশি অত্যধিক যারা ঝাল খায়, ঝালটা একটু কম খাবেন, কিন্তু টক আর তেতোটা জন্মবারে খাবেন না। কালো রং পরবেন না অনলি শ্রাবণ মাস, যারা ভগবান শিবের কৃপা পেতে চান। আউটার গার্মেন্টস, ইনার গার্মেন্টস, বিশেষ করে সোমবারগুলো ব্ল্যাক কালার অ্যাভয়েড করুন। আপনার যদি ইনার গার্মেন্টসও থাকে, আপনি কোনো মেয়ে হন, বোন হন, আমার দিদি হন, সেগুলোকে সোমবারগুলো অফ রাখবেন শ্রাবণ মাসের জন্য। বাড়িতে যদি অশুভ জিনিসের প্রভাব থাকে, একটা ফণি মনসার গাছ লাগাবেন টবে, সেই গাছের গোড়ায় সোমবার করে একটু দুধ দেবেন আর ছোট একটা কাঁঠালি কলা দেবেন। কাটা মনসা গাছ, ফণি মনসা গাছ আপনারা অনেকেই জানেন, যারা নতুন ছেলে মেয়ে হয়তো জানে না, জেনে যাবেন। আমি বলছি, আমার ইউটিউবের অনুষ্ঠান এটা থেকে যাবে, বুঝতে না পারলে আবার শুনবেন। একটা ওই নার্সারি থেকে কোনো জায়গা থেকে কিনে আনবেন, কিনে আনে একটা বড় টবে ছোট কাটা মনসা কিংবা ফণি মনসা গাছ লাগাবেন। সোমবার করে ছোট্ট একটা কাঁঠালি কলা আর গোড়ায় হাফ কাপ কিংবা 1 কাপ দুধ দেবেন। শ্রাবণ মাসে লাগাবেন। এই কথাগুলো আজকে কেন বললাম, বৃহস্পতিবার থেকে শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, আর এই জন্যে এই যদি গাছটা লাগান তাহলে কিন্তু শ্রাবণ মাসের ওই সোমবারের আগেই লাগাতে হবে। বৃহস্পতি, শুক্র, শনি, রবির মধ্যেই লাগাতে হবে, শনির পর্যন্ত লাগাতে হবে। বৃহস্পতি, শুক্র, শনি পর্যন্ত। সোমবার থেকে ওর গোড়ায় 1 কাপ দুধ আর কাঁঠালি কলা দিয়ে দুধ ঢালা। কি এতে কালসর্প দোষের জন্য কথিত আছে আপনাকে ত্রম্বকেশ্বর মন্দির যেতে হয়। রাহু কাল খণ্ডনের জন্য কথিত আছে সাউথ ইন্ডিয়াতে শ্রীকালহস্তি মন্দিরে যেতে হয়। আমি আপনাদের আরও একটা থিওরি বলবো, সন্তানের মনস্কামনার জন্যে, সন্তানের ভালোর জন্যে, সন্তানের ডেভেলপের জন্যে ত্রম্বকেশ্বরের মন্দিরে কালসর্প, আপনি লিঙ্গরাজ মন্দিরে যান উড়িষ্যাতে। লিঙ্গরাজ মন্দিরে যদি যান যে কোনো সোমবারে শ্রাবণ মাসে, লিঙ্গরাজটা নিচে আছে, ঝুঁকতে হবে। ঝুঁকে মাথায় যা পাবেন তুলে নেবেন। অনেক লোক কাঁঠালি কলা দেয়, অনেক লোক তুলে আনবেন। পান, যদি না পান কাঁঠালি কলা সাথে করে নিয়ে যাবেন। সেই কাঁঠালি কলা লিঙ্গরাজ দেবকে, ভগবান শিবকে নিবেদন করা। তার উপরে আপনার যা দুধ হোক, জল হোক, আপনি জলাভিষেক যেটা করলেন, করে কাঁঠালি কলাটা তুলে আনলেন। বিশেষ কাজে লাগবে, বলবো চলবে। আমার এই শ্রাবণ মাসের অনুষ্ঠান, যেহেতু লাস্ট রবিবারের অনুষ্ঠান বিফোর শ্রাবণ মাস, আমি বলতে শুরু করে দিলাম। শনিবার দিনে একটা রেকর্ডেড করেছি আরও আপনাদের জন্যে। ফোন থাকবে, ফোন কম নেব,
বলবো বেশি, আরও মানুষ যাতে আপনার কাছে যাতে পৌঁছয়, আপনি অ্যাপ্লাইড করতে পারেন, এগুলো করতে পারেন জীবনে কার্যকরী। আমি বলবো, আমি রাশিফলে আসবো, কেউ কি কিছু আছে? হ্যাঁ, একটা টেলিফোন আছে, নিয়ে নি, রাশিফল নমস্কার। বলবো। হ্যাঁ, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে কথা বলছি, সুদেশনা রায়। সুদেশ না, কেউ এসেছিল সুদেশ না? হ্যাঁ আমি গেছিলাম, আর আমার বাবাও গেছিলেন। আচ্ছা, ওরাও অনেকদিন আগে, প্রায় ধরুন 2012 সালের প্রথম দিকে। আচ্ছা, 12 টু আজকে হচ্ছে 24, 12 বছর আগে। চলো, হ্যাঁ হ্যাঁ, হুম, মানে আমার বিয়ে সংক্রান্ত সমস্যা ছিল, আর আমার বাবা গেছিলেন ওনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে। বাবা কেমন আছেন? বাবা ভালোই ছিলেন, এই লকডাউনের জন্য একটু মানে টালমাটাল হচ্ছে ব্যবসায়। আর আপনি? আর আমার বিবাহিত লাইফ ছিল, কিন্তু এই 3-4 বছর যাবত প্রচন্ড ট্রাভেলে ভুগছি, দেখি মানে খুব খারাপ আছি। জন্ম মানে তারিখটা। বিয়েটা আপনার, আচ্ছা জন্ম তারিখটা আগে না না, বিয়ের আগে এসেছিলে নাকি? বিয়ের আগে হ্যাঁ নিয়েছেন? বিয়ের আগে আমি গেছিলাম আপনার কাছে, তারপর আর আসনি? না তারপরে আর যাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 1986, ধরো, লাইনে থাকো। তারিখটা আর মাসটা? 19 নভেম্বর, 19, বুধবার। ওয়েট 19/11/86। আচ্ছা, টাইমটা বলো, 19 টাইমটা বলো। নভেম্বর, 7:57 PM। কোথায় জন্ম? ব্যারাকপুর? বর্ধমানের কানলা। কালনায় জন্ম। আচ্ছা শোনো, তোমার 7.5 ঢুকেছে, তোমার বিয়ে টিকবে কি টিকবে না এটা একটা বড় হ্যাঁ। কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কবে, কোন ইয়ারে হয়েছে? আমার 2012 সালের আগস্ট মাসে হয়েছে। আচ্ছা, বিয়ের আগে উনি প্রতিকার করেছেন আপনার এসেছিলে, কাছে? প্রতিকার দিয়েছি, বিয়ে হয়েছে, কিন্তু তুমি জটক বিচার করনি। তোমার না, ছক না। দেখে, ইয়েস, তোমার ছক আমি এক ঝলক দেখেছি। মীন রাশি 7.5 ঢুকেছে, 7.5 ফার্স্ট ফেজটা চলছে, যেটা অত্যন্ত নেগেটিভ। এই ফার্স্ট ফেজটা যদি কাটিয়ে দেওয়া সেকেন্ড ফেজের কিছুটা, তাহলে বিয়েটা টিকে যাবে। আচ্ছা। না হলে এমন টালমাটাল শুরু হবে, বল তোমার কোটে, তুমি সংসার করবে কি করবে না, তুমি করতে বাধ্য হবে। অপশান কম আছে তোমার সামনে, অপরচুনিটি কম থাকবে, কিন্তু বল তোমার কোটে। তো বল কোটে মানে, তোমার কোটে মানে তোমাকে এমন সিচুয়েশন তৈরি করা হবে তোমার সামনে, ক্রিয়েট করা হবে, দিস ইজ ক্রিয়েটেড সিচুয়েশন, যে তুমি সিদ্ধান্ত নাও, করবে না করবে না, যাবে না থাকবে, লাইক দ্যাট। আশা করি আমার কথা বুঝতে পারছো তুমি, পরিষ্কার করে হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ। তো কেননা 7.5 ঢুকলে যে তোমার নক্ষত্র উইক নক্ষত্র, তোমার নক্ষত্র বুধের নক্ষত্র, 27 রেবতী নক্ষত্র, এটা হচ্ছে বায়ু শ্রেণীর নক্ষত্র, এটাকে বলা এয়ার টাইপ, দ্যাট ইজ কল্ড বায়ু শ্রেণী। এই এয়ার টাইপ, তো আমার তো মিথুন রাশি। হ্যাঁ 19/11/1986, সন্ধে 7:57। 19 দাঁড়াও নভেম্বর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, 19 নভেম্বর মানে 19/11 হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 1986, 19 নভেম্বর, বুধবার, সন্ধে দাঁড়াও। 7:57। না 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 না, সন্ধেবেলা মানে PM। আমি কি বলছি, 19/11/1986, সন্ধে 7:57, কালনা। হ্যাঁ রাইট রাইট রাইট, তোমার হ্যাঁ, শোনো সন্ধে শোনো শোনো, 7:57 PM। বলে দিচ্ছি বলে সন্ধে দিচ্ছি মানেই PM হয় বাবু, PM হ্যাঁ হ্যাঁ। আরে আর PM নভেম্বর মানে 11 মাস হয়। হ্যাঁ, বারবার এই কথা বলে, হ্যাঁ তোমার ধাইয়ার প্রভাব হচ্ছে, একটা কথা বলি, 2 নম্বর হচ্ছে ঠিকই আছে, আমি হরস্কোপ ঠিকই আছে, কেন কি বুধ শুক্র একসাথে বসে রয়েছে। 2 হচ্ছে তোমার বিয়ের আগে তোমার কোনো হয়নি, মানে জটক বিচার কিছু হয়নি। তোমার না। মাঙ্গলিকে তোমার নবমে অ্যাকচুয়ালি ছকে মঙ্গল দেখাচ্ছে, কিন্তু এটা আচ্ছা। অষ্টম ভাব দোষযুক্ত, রাইট? আচ্ছা, কালসর্পের প্রভাব, শনির ধাইয়ার প্রভাব, কালসর্প যোগ রয়েছে, যদিও ওটা চন্দ্রভঙ্গ হয়ে যাবে, একটা ঘর বেরিয়ে গেছে, কিন্তু মনে রাখতে হবে রাশি আর লগ্ন যখন হরস্কোপ থেকে বেরিয়ে যায়, চন্দ্র হচ্ছে সব থেকে ফার্স্ট মুভমেন্ট, আর লগ্ন কোনো গ্রহ নয়, লগ্ন থেকে স্টার্টিং ফ্রম ইউর বিগিনিং ফর ইউর হরস্কোপ। এবং এইখানে তোমার বিবাহ স্থানে বৃহস্পতি মঙ্গল থাকায় বিবাহিত জীবন টালমাল করবে, বিকজ অফ শনির ধাইয়ার প্রভাব। প্রথম 2.5 বছর যেটা তোমার শুরু হয়েছে করোনার পর থেকে, বলে দিচ্ছি তোমার টাইমিংটাও আমি, করোনার পর মানে 2021-এর পর থেকে তোমার এই উৎপাত আরো বেড়েছে,
আজকে হ্যাঁ, 2024 সাল, মিলিয়ে নাও তুমি আমি যেটা বলছি। আজকে 2024 সাল, লাস্ট 3 বছর, মানে যদি বলা হয় অলমোস্ট 3 বছর, হ্যাঁ 2-3 মাস কম হতে পারে, হোয়াট এভার, 3 বছর তোমার লাইফে অত্যন্ত প্রেশার চলবে। শনির যে দশা, এটা তো কন্টিনিউ করছে। আচ্ছা শনির যে দশা 2039, মানে 2020 সালে তোমার শনির দশা লেগেছে, ভালো করে বোঝো। আর তোমার ধাই আর একটা প্রভাব আসছে 2021 সাল থেকে। শনি যখন লেগেছে, শনি যখন শুরু হয়েছে, এই উৎপাত তোমার লম্বা চলবে। বল তোমার কোর্টে, তুমি সংসার করবে কি করবে না, অপশন অপরচুনিটি কম থাকবে তোমার সামনে, সেটা অলরেডি বলে দিয়েছি। এখন তুমি কি চাইছো সেটা বলো। না দেখুন, ওনার সাথে থাকার মতো তো পরিস্থিতি নেই। আমি চাইছি মিউচুয়ালি যাতে ডিভোর্সটা হয়ে বল যায়। তোমার কোর্টে, তোমাকে আগেই বললাম ওনার কোনো তাপ উত্তাপ থাকবে না, তুমি থাকলে থাকো, নালে যাও। এই যাওটাও উনি দেবে কিনা সেটাও কোশ্চেন মার্ক। আচ্ছা। যাও মানে ডিভোর্স। হ্যাঁ হ্যাঁ সেটাই, ডিভোর্সটা সেটাও- কি হবে? তোমার জীবনে আবার একটা রিলেশন আসতে চলেছে। কার জীবনে? ওর, আচ্ছা, তোমার কাছে বিয়ের মতন অপশন আসতে চলেছে। যদিও তোমার 86 ইন বর্ন, অলরেডি তুমি 38, হ্যাঁ। বাট তবুও তোমার দুটো বিয়ের যোগ রয়েছে। ছেলে মেয়ে আছে? না না না, কোনো ইস্যু নেই। কিছুই নেই। ওর থেকে ঝাড়া হাত পা বেরোতে পারলেও বাঁচে, কিন্তু সেই ডিভোর্সটাও পাবে কিনা এটাও কোয়েশ্চেন মার্ক। আচ্ছা আচ্ছা, আমি যদি মিউচুয়ালি করে দিই সেটাও কি হবে না? মিউচুয়ালি করে দিলে ওয়ান সাইডেড হবে, কিন্তু তোমাকে কেন, সে কি ঘোরাবে। চাইছে না, মানে আপনাকে ডিভোর্স দিতে চাইছে না? ডিভোর্স দিতেও চাইছে না, সংসার করতেও চাইছেন না উনি। ডিভোর্সও জীবনে কি দেব কেউ না, এসছে? সংসারও মানে সংসার মানে আর কোনো মেইনটেনেন্সও মানে উনি আমাকে দেব দেন না। না। ও কিচ্ছু করবে না, ওর ফাইলটাকে এমন করে রাখবে তুমি চার্জ করেও খুব একটা কিছু সুবিধা হবে না। এইবার রইল বাকি তোমার কোর্টে, বল তুমি থাকবে না যাবে। কিসে কাজ করেন আপনার হাজবেন্ড, ব্যবসা না চাকরি? না না, আমার হাজবেন্ড ডিফেন্সে মানে আর্মিতে ছিলেন উনি। এখন 2021 ফাইল সালে নীল, রিটায়ার করেছে। হ্যাঁ হলো, মানে ফাইলটা তুমি করে গেছে। এখন কোনো সরকারি চাকরির সাথে অ্যাটাচ না যে তোমার স্যালারি অ্যাটাচ করে দেবে, নট দ্যাট। তুমি রিটায়ারমেন্ট করে তুমি তোমার মায়ের নামে দিয়ে দিতে পারো, বোনের নামে করতে পারো, তা তুমি কিছুই পাবে না, বলে আমি এখন বেকার, নাও মরো। হ্যাঁ, রিটায়ারের পর থেকেই উনি এরকম করছেন। যাতে স্যালারি যাতে অ্যাটাচ না হয়। আচ্ছা ওনার এত জীবনে কি লোক কোনো কেউ ঘেটেছি, আসতে পারে? হ্যাঁ? মানে ওনার হাজবেন্ডের জীবনে কেউ এসছে যার জন্য এরকম করছেন? না, ও দেখুন, অন্য রকমের সেটা লোক। আমি কি করে বুঝবো? ও না, না, আমি না, আপনাকে না, প্রশ্ন না, করিও না, নি। না, ওর হাজবেন্ডের জীবনে কেউ আসবে না, ও নিজের মতো নিজে থাকবে। অন্য রকমের লোক, ও নিজের মতো নিজে থাকবে, ওর কিছু যায় আসে না, ও ওকে মানে না। তুমি বউ আছো থাকো, নালে ভাগো, ও কিছু মানে না। এক আর দুই হচ্ছে, ওই দেখুন আপনার কি অঙ্কটা হতে দেখুন। পারে? হ্যাঁ, কি বলছো? বলছি কোনো কি চাকরি বাকরি হতে পারে কার? আমার? সে হতে পারে তো, চাকরি তো। সেটা টিভিতে তো এতক্ষণ সময় ধরে বলতে পারবো না ভাই। না, সাউন্ড ওনার বলছি। জীবনে কি সত্যি সত্যি মানে কেউ এসছে আপনার কার? জীবনে? অপশন আপনি বললেন থাকবে, না, আপনি অপশন, বললেন না। নিশ্চয়ই অপশন থাকবে, অপরচুনিটি আছে ওর সামনে। তোমার কথা বলছি, হ্যাঁ হ্যাঁ বলুন। তোমার সম্পর্কের অপরচুনিটি থাকবে। ইউ হ্যাভ এ অপরচুনিটি, রিম্যারেজ মানে সেপারেট ম্যারেজ অ্যান্ড হ্যাঁ। স্পেশাল রিলেশনশিপের অপশন রয়েছে, অপরচুনিটি রয়েছে তোমার। আচ্ছা আচ্ছা, বলছি আমার কি কোনো চাকরি বাকরির যোগ? না, অতটা ডিটেলস আমি টিভিতে বলতে পারবো না ভাই, আমাকে অনেক বলতে হবে সাউন্ড মাস। আপনি সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনি 12 সালে এসেছিলেন, আপনি বিয়ে করেছেন, জটক বিচার করাননি, আপনি প্রতিকার করেছেন, আপনার বিয়েটা হচ্ছিল না, বিয়ে হয়েছে। আমি কি বললাম, আমি তোমায় কাটছি, সরি, যে 21 সালের পর থেকে উৎপাত করছে। ও কি বললো, 20 সালে রিটার্ন নিয়েছে, স্যালারি যাতে অ্যাটাচ না হয়। আমি একটা কথা বললাম আপনাদের, আপনারা খেয়াল করে নিচ্ছেন কিনা আমি জানি না, ফাইলটাকে এমন করে রাখবে যেখান থেকে ক্লেম দাঁড়াবে না। ফাইলটাকে এমন করে রাখবে যেখান থেকে ক্লেম দাঁড়াবে না। সরকারি চাকরি করে, ডিভোর্সের মামলা হলে স্যালারি অ্যাটাচ হয়ে যাবে, কারুর বাবার ক্ষমতা নেই আটকানোর। রিটায়ারমেন্ট নিয়েছে, সেই ফাইলের টাকা কাউকে, মাকে আপাতত দিয়ে থাকবে, আমি বেকার, তুমি মরো, থাকো না ভাগো, ওইটাই করে রিটায়ারমেন্টের পরেই করছে, 21 সালের পর থেকে করছে। অঙ্ক পরিষ্কার, কেন কি শনির দশা ঢুকেছে, চন্দ্র বেরিয়ে রয়েছে, এত ছক দেখেছি, অঙ্ক পরিষ্কার। শনির যে দশাটা ঢুকেছে তার ফল লম্বা, ও বেরোতে পারলে বাচ্চা বাচ্চা কাচ্চা নেই, নিজ জঞ্জাট থাকবে কেন? রাশিফলে যাই আমরা। আচ্ছা, আমি রাশিফলটা বলছি, যেটা বলছিলাম, আসলে কি জানেন, পার্সোনাল কোনো রিলেশনের যখন বলতে শুরু করি
তখন একটু সময়টা খেয়ে যায়, অল্প সময়, পরেই বলবে হয়ে গেছে। বাড়িতে দোষ থাকলে, অশুভ নজর থাকলে, কাঁটা গাছ মানে ফণি, কাঁটা গাছ মানে সে ক্যাকটাস বলছি না আমি, বিদেশে থাকলে না পেলে সে ক্যাকটাসও লাগাতে পারে, সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়। কিন্তু এখানে যেখানে অপশান আছে ফণিমনসা গাছ টবে করে লাগাতে হবে, সোমবার করে তার গোড়ায় একটা ছোট কাঁঠালি কলা দুধ ঢালতে হবে। আর বলবো কি কাজ হবে। আগে আসুন রাশিফলটা বলি, কেন ওর বিয়ে হবে কিনা, ওর চাকরি হবে কিনা বলতে গেলে তো আমার রোববারের অনুষ্ঠান, টাইম খুবই কম। মেষ রাশি, শরীর ভালো নয়, মানসিক কষ্ট, সাংসারিক অসুবিধে। মেষ রাশিতে ধাইয়া ঢুকবে। রিপিট করছি, শরীর ভালো নয়, মানসিক কষ্ট, সাংসারিক অসুবিধে, শারীরিক ক্লান্তি, সাড়ে সাথী নয়, ধাইয়া ঢুকছে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে শুভ বিপদের যোগ, বিয়েতে বাধা এবং অস্থিরতা বৃদ্ধি। দুবার তিনবার সিদ্ধান্ত নিয়ে কাজ করলে আপনার জন্য সাফল্য ওয়েট করছে। মিথুন রাশি, কর্মযোগে শুভ, ছোটখাটো বাইরে যাওয়ার যোগ রয়েছে, চোর টাকাতের যোগ রয়েছে, অর্থ ক্ষয়, অর্থ নাশের যোগ রয়েছে, চিকিৎসায় ব্যয়, মানসিক খুব উদ্গ্রীবতা বাড়বে এই সপ্তাহে। কর্কট, অর্থহানি, বিবাহ যোগ, প্রাপ্তি যোগ, সম্পত্তি কোনো ফ্যাসলা হওয়ার থাকলে আপনার পক্ষে যাবে শুভ। সিংহ, প্রাপ্তি যোগে বাধা, কারুর দ্বারা প্রতারিত হতে পারেন, অসুস্থতা খাতিরে চিকিৎসা খাতে ব্যয় কন্টিনিউ চলবে, মানসিক স্থিতি ভালো নয়, মনোমালিন্য হবে নিজের লোকের সাথে মনোমালিন্য যোগ। কন্যা, সম্পত্তিজনিত ব্যাপারে বিবাদ, কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিক ক্ষতি, ভ্রমণে বাধা, বিবাহ যোগ, শরীর ভালো নয় কিন্তু নতুন চিন্তায় সাফল্য পাবেন। তুলা, সম্পর্ক হানি, পা হঠাৎ করে সোজা জায়গায় মচকে গিয়ে পড়ে গিয়ে কোনোই হাঁটু কিংবা পায়ে চোট পাবেন, এই সপ্তাহ সাবধান থাকবেন। চোখের সমস্যায় পার্টিকুলার ভুগবেন এবং ইউরিনাল কিন্তু ইনফেকশন হওয়ার যোগ। যদি আপনার জ্বর হয় ইমিডিয়েট ডাক্তার দেখানো। হয়তো ভাববেন ঠান্ডা গরম লেগেছে, ওয়েদার চেঞ্জ, বৃষ্টি হচ্ছে, গরম ঠান্ডা না, জ্বর হলে কেয়ার থাকুন, ডাক্তার দেখান আগে, জ্যোতিষীর কাছে পরে পরামর্শ নেবেন, আগে ডাক্তারের পরামর্শটা নিয়ে নিন, তারপরে আমার পরামর্শ, তারপরে ছুটবে। বৃশ্চিক, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে কিন্তু কারোর দ্বারা অপদস্থ হওয়ার যোগ। ভুল বোঝাবুঝিতে নিজের বোন, নিজের ভাই, নিজের বন্ধু, অফিস কলিগ, ভুল বোঝাবুঝিতে একটা মানসিক অশান্তি, নিজেদের মধ্যে একটা খুব ক্লোজ ব্যারিয়ারের মধ্যে অশান্তি, বিবাদে জড়াবেন না, লিমিট, 2-4 দিন ছেড়ে দেবেন, ওটা পোস্টপন্ড হয়ে যাবে, ঝামেলায় জড়াতে পারবেন না। ধনু, শরীর ভালো নয়, মানসিক অবসাদ, সাংসারিক অশান্তি, অর্থ ব্যয়, কিন্তু ধনুরাশির পজিটিভ দিকও আছে, শনির মুভমেন্ট এখান থেকে বেরিয়ে গেছে। ধনুরাশি যদি আপনার নক্ষত্র মূলা হয়, শরীর ডেভেলপের দিকে, ক্যান্সারের টেন্ডেন্সি কমের দিকে, কিডনি একটু ডেভেলপের দিকে, শারীরিক অসুস্থতা থেকে বেরোতে পারবেন। মকর, কার্য উদ্ধার, প্রেমজ সম্পর্ক শুভ, রিলেশন তৈরি হবে, প্রেমজ সম্পর্ক শুভ, কার্য উদ্ধার, প্রাপ্তিযোগ, মানসিক অস্থিরতা, দাঁতের এবং চোখ মুখ গলার মানে ইএনটি জাতীয় সমস্যা আপনি ভুগবেন, কেয়ার করবেন বিশেষ। কুম্ভ, ব্যবসায় শুভ, ঋণ শোধ, মানসিক অসুবিধে, কর্মচ্যুত যোগ, হঠাৎ করে এক্সট্রা রোজগারটা বন্ধ হয়ে যাবে কারুর তৃতীয় ব্যক্তির বদমাইশি, শত্রুতা এবং কাটিবাজিতে। সতর্ক হুঁশিয়ার না থাকলে আপনার অর্থহানি, আপনার কর্মচ্যুত, আপনার কর্মপ্লেসে অপদস্থ হওয়া এবং নোটিশ খাওয়া, চিঠি খাওয়া, যা রকমের অপদস্থ হতে পারেন এবং পাশাপাশি আপনার প্রমোশনটাও হয়তো দেখলেন আটকে গেছে, সব কিছু ঠিক ছিল। মীন, সমস্যার থেকে সমাধান পাওয়ার কোনো উপায় পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, বিবাহ যোগ, শরীর ভালো নয়, রাশিফল শেষ। এবারে আমরা চলে যাই এই সপ্তাহটা, মানে বিশেষ করে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে আপনি আমাদের কিছু অ্যাক্টিভিটিস বললেন। আগামীকাল ভগবান জগন্নাথের উল্টো রথ, আজকে রবিবারের অনুষ্ঠান, কাগজে করে লিখে রথের চাকায় ছুঁয়ে রেখেছে। আলোচনা হচ্ছিল এই অনুষ্ঠান শুরুর আগেই, আমাকে জিজ্ঞেস করছিল সুভাষদা তাহলে কি হবে, মা স্কেলে
ধ্বংসাত্মক ক্রিয়া সম্পন্ন হবে মা স্কেলে। কেন কি? পাপের লক্ষণ ভগবান বলরাম বিচ্যুতি ঘটেছে। এটা কিন্তু উড়িষ্যার ওপর থেকে কোনো ক্যালামিটিস হোক, আর আমি ঠিক এই কথাটাই বলছিলাম তোমাকে, বাস উল্টে যাওয়া হোক, কিছু ডুবে যাওয়া হোক, কিংবা কিছু হোক, মাস স্কেলে, যেখানে একজন দুজন নয়, আর একটা 100 কিংবা 50 জন লোকের একটা জনগোষ্ঠী, মানে একটা গ্রুপ। আমার যতদূর মনে হয় যে একবার পতাকা খুলে পড়ে গিয়েছিল মন্দির থেকে, তারপরেই কিন্তু তার কিছুদিন পরেই ফণির মতো ঘটনা ঘটেছিল। তার মানে ঈশ্বর কিন্তু একটা ইন্ডিকেশন দিয়ে দেন। একটা টেলিফোন আছে সুভাষদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া জেলার আদ্রা থেকে বলছি। বলো। বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো দাদা। কেউ এসেছিল? মেয়ে 1980। আপনার জানাশোনা কেউ এসেছিলেন সুভাষদার কাছে? না না না, আমি আচ্ছা, আপনার যাব করে আমি যেতে পারিনি দাদার কাছে কোনোদিনও। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন মেয়ের। হ্যাঁ, ডেট অফ বার্থ 1983। হ্যাঁ, নভেম্বর, 21শে নভেম্বর। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন আজকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলো, চট করে বলো। হ্যালো। হ্যাঁ হ্যালো, চট করে বলো না ডেট অফ বার্থটা। হ্যাঁ, ডেট অফ বার্থ বললাম। আবার বলো। 1983। 1983। হ্যাঁ, আর করলে হবে? বলো, থেমে গেছে, বলো। হ্যালো, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 1983 আরি করলে, এরকম করলে হবে? টিভিতে ঘাবড়ে গিয়ে আছে না? নেই না, নেই। সময় আছে, আপনি আমাদের অনুষ্ঠানটাকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। হ্যাঁ, আমি বলছিলাম তাড়াতাড়ি বলো, ও তো বলতেই পারলো না। 83 ছেড়ে দিন সুভাষদা ওই কথা। আপনি আগামীকাল উল্টো রথের দিনে রথের চাকার নিচে ফুল দান করবেন, পুষ্প নিয়ে যাবেন হাতে, প্রণাম করে দান করবেন। কাগজটা ভাঁজ করে রাখবেন। এই মাসে চতুর্থ লাস্ট সোমবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে ওটার সাথে একটা ক্রিয়া বলে দেবো। মনস্কামনাটা লিখে ছুঁয়ে রেখেছেন, যারা ছুঁয়ে রেখেছেন তাদের আগামীকাল উল্টো রথের দিন রথের চাকায় ফুল দিতে হবে। আর পারলে যদি সম্ভব হয় ওই তালে কিন্তু, মানে যদি আপনি পুরুষ হন তাহলে চন্দনের টিপ চাকা যদি নিয়ে যাবেন, লাগিয়ে দেবেন, কলে ফুল দেবেন যদি সম্ভব হয়। ফুলটা তো দূর থেকেও ছুঁড়ে দিতে পারবেন, ওটার জন্য আর গুতোগুতি করার দরকার নেই। যদি সম্ভব হয়, মনে রাখবেন রথের চাকা মানে কালকে রথ কিনে টানলেই কিন্তু সেটা হবে না। প্রতিষ্ঠিত রথ, যে রথ পুজো হয়, যে রথ পুজো পায়, সারা বছর ধরে পুজো হয়, ভগবান সেখানেই জাগ্রত হয়, আপনার ভক্তির মধ্যে জাগ্রত হয়। শক্তির উদয় হচ্ছে ভক্তির মধ্যে। এবং এইখানে আজকে কালকে একটা রথ কিনে আনলে সেটাও পবিত্র, ভগবানের উদ্দেশ্যেই টানছি, কিন্তু যে রথটা সারা বছর পুজো পাচ্ছে কিংবা সেটাই হচ্ছে মেন, মানে পীঠস্থানের মতন ব্যাপার। আমরা যে ঘরে পুজো করি সেটাও ভালো, কিন্তু পীঠস্থানে আরও সিস্টেমেটিক করা হয়, আরও পুজো করা হয়, সেগুলোই করা হয়। সেটা ভগবান রথের নিচে চাকার তলায় ফুল দেওয়া, পারলে মেয়েরা হলে সিঁদুরের টিপ, স্ত্রী হলে, আর নাহলে সাদা আইবুড়ো মেয়ে এবং ছেলেরা হলে সাদা চন্দনের টিপটা চাকাতে দেবেন। আর অনেক কথা বলতে গিয়ে দেখলেন ফোনের জন্য আজকে হাতে সময় নেই। আর শনিবারের জন্য একটা আমি আপনাদের কিছু বলে রেখেছি, আগামী শনিবারের অনুষ্ঠানে পাবেন। যেটা সোমবারের জন্য, সোমবারের জন্য তো রোববার আসবো আমি। রোববার, হ্যাঁ রোববারে আসবো। মানে আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আর গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা এবং ধীরে ধীরে আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া। জ্যোতিষের শেষ কথা অবশ্যই বেদবাক্য হচ্ছেন সুভাষদা, আপনার চোখের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।